বেঙ্গল আর্ট ফ্যাক্টরির গ্যালারি গোল্ডের 2016 তৃতীয় এক্সিবিশন সকলকে তাক লাগিয়ে দিল, যার এইবারের পরিকল্পনার অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন ফটোগ্রাফি। এই এক্সিবিশনে সাহায্য করেছে মডেল ফটোগ্রাফি স্ট্রিট ক্লাব। কর্মসংস্থানটির মুখ্য প্রতিষ্ঠাতা কিঙ্কর ব্যানার্জি তার বক্তব্যে প্রকাশ করেন, পেইন্টিংয়ের সাথে সাথে ফটোগ্রাফির চাহিদাও যাতে সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে সেই আশা নিয়েই এই এক্সিবিশনের অন্যতম ফটোগ্রাফার অনিরুদ্ধ দাস তার মডেল ফ্যাশন ফটোগ্রাফির সাথে বডিয়ার ফটোগ্রাফি, যা পাশ্চাত্য শিল্পকলার এক নিদর্শন, তা সুন্দরভাবে তুলে ধরেছেন। সব মিলিয়ে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির এই ফটোগ্রাফি এক্সিবিশন ফটোগ্রাফি জগতে অন্য মাত্রা এনে দিয়েছে। আমাদের যেটা অর্গানাইজেশন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি এটা সম্পূর্ণ নন প্রফিটেবল অর্গানাইজেশন। আমাদের মোটো হচ্ছে সার্চ ফর ট্যালেন্ট ফটোগ্রাফার অ্যান্ড পেইন্টার। আমরা তাদেরকে ব্র্যান্ড নেম তৈরি করি এবং তাদেরকে এক্সপোজ দিই। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি গ্যালারি গোল্ডে যে ফটোগ্রাফি এক্সিবিশনটা আছে, এই এক্সিবিশনতে বহু ফটোগ্রাফার আছে যারা আর কি ঠিক জায়গা খুঁজে পায় না যে কিভাবে তাদের ছবিটা পাবলিক প্লেসে প্রকাশ করবে। কারণ হচ্ছে যদি ছবিটা প্রিন্ট না হয়, ফ্রেমিং না হয়ে গ্যালারিতে আসে, তাহলে কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি তার ছবিটা কেমন হলো সে কিন্তু অ্যাকচুয়াল মানসিক তৃপ্তি সে পায় না। আমরা চাইছি যে তারা যেটা করছে তাদের সৃষ্টিটাকে জনমানসে তুলে দিয়ে তাদের মধ্যে একটা এই ফটোগ্রাফি করার প্রবণতা এবং তার সাথে ফটোগ্রাফির যে একটা কমার্শিয়াল দিক আছে, বাণিজ্যিক দিক থেকে আছে, সেইটাকে আমরা তাদেরকে বাণিজ্যিককরণ, তাদের ছবিটা কিভাবে আস্তে আস্তে কমার্শিয়ালাইজেশনে যাবে, তাদের কোথায় কি খুঁত আছে, গলত আছে, বিভিন্ন এক্সিবিশন করতে করতে তারা ইম্যাচিওর থেকে ম্যাচিওরের দিকে টার্ন করবে, সেটাই হচ্ছে আমাদের কাজ। আর বেঙ্গল আর্ট ফ্যাক্টরি গ্যালারি গোল্ডের এটা হচ্ছে 2016 সালের, আমরা এইটা নিয়ে মোট 3টে ফটোগ্রাফি এক্সিবিশন করেছি। এটা হচ্ছে তৃতীয় ফটোগ্রাফি এক্সিবিশন। এই এক্সিবিশন করতে গিয়ে অনেকে এই ফটোগ্রাফি, আমাদের নতুন একটা ফটোগ্রাফি এই এক্সিবিশন আছে, সেখানে হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি বা বডিওর ফটোগ্রাফি, যেটা কি নতুন ফটো, যেখানে অনিরুদ্ধ দাস আছে। এছাড়া এই এক্সিবিশনে যেটা সাহায্য করেছেন মডেল ফটোগ্রাফি স্ট্রিট ক্লাব, রাজীব আছে এবং তার সঙ্গে যারা থাকে, তারাও এক্সিবিশনটা করতে খুব সাহায্য করেছে। এবং অ্যাজ এ অর্গানাইজার, ফাউন্ডার বেঙ্গল আর্ট ফ্যাক্টরির আমি চাইব যে ভবিষ্যতে এরা আরও বেশি সহযোগিতা করলে, তার কারণ হচ্ছে ফটোগ্রাফি এবং পেইন্টারের সংগঠিত বাজার নেই এবং সংগঠিত একটা স্ট্রং বলিষ্ঠ পেইন্টারদের তবু আছে, কিন্তু ফটোগ্রাফাররা এখনও ছন্ন ছাড়া। তা আমরা চাইছি ফটোগ্রাফারকে একটা ছাদের নিচে নিয়ে এসে তাদের সৃষ্টিকে লোক মানুষে দেখে পেন্টিংয়ের একেবারে কাছাকাছি না যেতে পারলেও পাশাপাশি দিয়ে তাদের শিল্পটাকে উঁচে ধরা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফটোগ্রাফিটাকে যে ফাইন আর্টসের মধ্যে এনঅ্যাক্ট করেছে সেটাকে আরও বেশি লোকের মাধ্যমে প্রচার করা, এটা হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির মুখ্য উদ্দেশ্য আর কি। ফটোগ্রাফি আমার ভালো লাগা বা প্যাশন, বা সবচেয়ে বড় কথা আমি বলতে পারি ফটোগ্রাফি আমার এক্সিস্টেন্স। আর এই যে এক্সিবিশন বেঙ্গল আর্ট থেকে করা হয়েছে, সেই এক্সিবিশনে আমার 6খানা ছবি আছে। এই ফটোগ্রাফি সম্পর্কে বলতে গিয়ে, এই এক্সিবিশন সম্পর্কে বলতে গিয়ে একটা কথাই বলবো যে প্রত্যেকটা অর্গানাইজেশন যখন ফটোগ্রাফারদের নিয়ে যখন ছবি এক্সিবিশন করে, তখন ফটোগ্রাফারদের ছবির ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকে এবং সেই হিসাবে বলতে গেলে যে পেইন্টিংয়ের যে এক্সিবিশন, তার মধ্যে সেভাবে কোনো সীমাবদ্ধতা থাকে না, বলা যায় সেদিক থেকে অনেক সাবালক। কিন্তু ফটোগ্রাফির এক্সিবিশন তুলনামূলকভাবে অনেক কম হয় এবং বিশেষ করে ছবির ক্ষেত্রে অনেক সিলেক্টিভ থাকে। মানে আগে ধরে নেওয়া যে এই ধরনের ছবি দেওয়া যাবে, এই ধরনের ছবি দেওয়া যাবে না, তার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে, শ্লীল অশ্লীল এইসব অনেক কিছু মন্তব্য থাকে। কিন্তু বেঙ্গল আর্ট সেই দিক থেকে আমি বলবো অনেক বেশি সাবালক
এবং সেখানে বেশ কিছু ছবি আছে যেগুলো পাশ্চাত্য ঘরানার ছবি, যেগুলো বাইরের ইয়েতে হয়তো সেসব ধরনের ছবি খুব সহজভাবে, এমনকি আমাদের স্টেটের বাইরেও সেই ধরনের ছবির এক্সিবিশন হয়, কিন্তু কলকাতায় এখানে এক্সিবিশনে এই ধরনের ছবি সাধারণত দেওয়া হয় না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ছবি তোলাটা অনেক আগে থেকে শুরু হলো, 2012 সাল থেকে আমার ছবির এক্সিবিশন দেওয়া আমার শুরু। সেখান থেকে বলছি যে বেশ কিছু শ্রেণীর ছবি আমরা ফটোগ্রাফি এক্সিবিশন দেখতেই পাই না, তারা এই ধরনের এক্সিবিশন ছবি সিলেক্ট করে না নানাভাবে। কিন্তু বেঙ্গল আর্ট ফ্যাক্টরি সেদিক থেকে বলবো যে সমস্ত ধরনের ফটোগ্রাফারদের সব ধরনের ছবিকে সমানভাবে গুরুত্ব দিয়ে চলেছে। এই এক্সিবিশনে যে ধরনের ছবি আছে সব ধরনের ছবি এখানে পাওয়া যায়। আমি যে ধরনের ছবি তুলি, মডেল, ফ্যাশন ফটোগ্রাফি, তার সঙ্গে বৌডিয়ার ফটোগ্রাফি, একটা পাশ্চাত্য ঘরানার ছবি, ফটোগ্রাফির ছবি, সেই ছবিও এর মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বলে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ছবি সাধারণত কোনো ফটোগ্রাফি এক্সিবিশনে এর আগে কলকাতায় বা কোনো জায়গায় দেখা যায় না। এবং সেদিক থেকে বলবো যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির এটা একটা বড় পদক্ষেপ যে কোনো ফটোগ্রাফারের ক্ষেত্রে, যে এগিয়ে চলা পথের দিকে। এবং এটা ফটোগ্রাফাররা অনেক বেশি সুযোগ পাবে নতুন ধরনের আরও ভালো ভালো ছবি দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের ছবি দেওয়ার জন্য। এবং ফটোগ্রাফার এবং ফটোগ্রাফিকে স্বাবলম্বন করার ক্ষেত্রে বেঙ্গল আর্টের এই যে প্রয়াস, এটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি খুবই স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে সমস্ত দর্শক এই সমস্ত ছবিগুলো দেখবে তারাও স্বাগত জানাবে এই বিশেষ ধরনের প্রদর্শনীকে। ক্যামেরায় দীপ রয়ের সাথে শ্রীতমা ব্যানার্জির রিপোর্ট, সঞ্চারী টিভি, কলকাতা।